হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা কুমিল্লাতে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। খুবই চমৎকার পরিবেশ এবং খুবই নির্জুম পরিবেশ। সবাই দেখি সবকিছু নিয়ম মাফিক চলাফেরা করে এখানে, এবং এখানে সবচেয়ে ভালো লাগছে এখানের ফুডগুলি, স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্টের ফুডগুলি। কুমিল্লাতে যতগুলি স্ট্রিট ফুড খেলাম এবং রেস্টুরেন্টে খেলাম, একদমই ফ্রেশ ফুড পেয়েছি এবং খাবারের টেস্টও ছিল 100 সো ভিডিওটার সাথে থাকুন এবং আপনাদের কিছু প্লেস ঘুরে দেখাবো এবং আপনাদের একটা ডিটেলস বলবো কোথায় কিভাবে যাবেন, কি করবেন। কুমিল্লাতে আমি দুটো প্লেস ঘুরে দেখেছি, একটা হলো রূপসাগর, আরেকটি হলো কুমিল্লার নববৌদ্ধ বিহার বা বৌদ্ধ বিহার। আমার কাছে সবচেয়ে ঘুরে ভালো লাগছে রূপসাগরটি। আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি এবি রাজু। আজকে চলে এসেছি একটা নতুন প্লেসে, যেটা হচ্ছে কুমিল্লাতে অবস্থিত ক্যান্টনমেন্ট রূপসাগর। দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার প্লেস এবং আপনাদের সারাদিন এই প্লেসটা আমি ঘুরিয়ে দেখাবো এবং সাথে অন্যান্য প্লেসগুলি দেখাবো। সো আমার ভিডিওটার সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। এই স্টোরটি হলো সেনা সম্ভার। এখানে সেনাবাহিনীদের অনেক কিছু পাওয়া যায়। তারা যেসব বোট পরে থাকে বা ড্রেস পরে থাকে, এগুলো অ্যাক্সেসরিজ বা অন্যান্য প্রোডাক্ট পাওয়া যায় এখানে সেনাবাহিনীদের জন্য। এবং পুরো রূপসাগরটা ঘিরে রয়েছে নদী এবং মাঝখানে রয়েছে এই ভাস্কর্যটি, যেটা হচ্ছে ঘোড়া অনেকগুলি। এবং এই রূপসাগরের মাঝে একটা বড় পুকুর রয়েছে এবং এটার সাইডে অনেকগুলি ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটার পরিবেশে হাঁটলে আপনি ন্যাচারাল মাঝে হারায় যাবেন, এত পরিমাণ গ্রিনেস এবং গাছপালা দিয়ে ভরপুর এই সম্পূর্ণ রূপসাগরটি। এই যে পুকুরের পাশে জাহাজের মতো যে প্লেসটা দেখছেন, এটা হচ্ছে উপরতলা রেস্টুরেন্ট, নিচতলা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা। এই রূপসাগর প্লেসটি সম্পূর্ণ আর্মিরা কন্ট্রোল করে থাকে। এখানে সবকিছু আর্মিরা দেখাশোনা করে থাকে এবং রেস্টুরেন্টটি সহ, এবং তাদের তত্ত্বাবধানে খাবার দাবার তৈরি করা হয় এবং সম্পূর্ণ ফ্রেশ খাবার যা খেয়েছি, সম্পূর্ণ ফ্রেশ খাবার খেয়েছি। রেস্টুরেন্টের নিচতলায় পেয়ে যাবেন বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য প্লেস। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং সাইড থেকে ন্যাচারাল ভিউগুলা সম্পূর্ণ ভিউ আসে, সাথে পুকুরটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য বৌদ্ধ বিহার। এই হলো বৌদ্ধ বিহার, দেখতে পাচ্ছেন। আপনাকে রূপসাগর পার্ক থেকে আসতে এখানে 20 মিনিট সময় লাগে। লেগুনা বা এখান থেকে ট্যাক্সি পাওয়া যায়, মাইক্রো ট্যাক্সিগুলা, এখান থেকে 20 টাকা 30 টাকা ভাড়া নেয়। এরপর অটো দিয়ে আপনাকে আসতে হবে, 30 টাকা দিয়ে বৌদ্ধ বিহারে চলে আসতে পারবে। অ্যাকচুয়ালি এটা হলো একটা বৌদ্ধদের প্রার্থনার জায়গা বা তাদের পবিত্র জায়গা, সেজন্য সবাইকে এখানে খালি পায়ে প্রবেশ করতে হয়। এবং জায়গাটা খুবই ছোট কিন্তু পরিষ্কার এবং সুন্দর। এই ছিল আজকের ব্লগটি। সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার পেজটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।